আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা টপিকস নিয়ে পড়তেছিলাম, যেটা উম, পড়ার পর আমি মনে করলাম, আমার চিন্তা আসলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি পড়তেছিলাম, সকল বিজ্ঞানীদের গুরু যিনি সক্রেটিস, তারই শিষ্য প্লেটোর জীবনী পড়তেছিলাম। আমি তার জীবনী থেকে একটা ঘটনা খুঁজে পেলাম আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সাথে সবই মিল পাচ্ছি। আমি কি মিল পাচ্ছি এবং কি বিষয় পড়তেছিলাম, আমি প্রথমে আপনাদেরকে একটু শোনাই। প্লেটোর উপর সক্রেটিসের চিন্তাধারার প্রভাব ছিল অত্যন্ত প্রবল। প্লেটোর চাচা ক্রিটিয়াস এথেন্সের 30 স্বৈরাচারীর একজন হলেও প্লেটো এদের শাসন কৌশল অপছন্দ করতেন। এদের স্বৈরাচারীর শাসনের অবসান ঘটলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, কিন্তু বাস্তবে এই গণতন্ত্রের প্রতি প্লেটো বীতশ্রদ্ধ হয়ে পড়েন, কারণ তার প্রিয় গুরু সক্রেটিসকে এথেন্সের এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার শাসকবর্গই বিস্বানে হত্যা করে। সক্রেটিসের মৃত্যুতে প্লেটো এতটাই মর্মাহত হন যে রাজনীতিতে অংশগ্রহণের আজীবন লালিত স্বপ্ন পরিত্যাগ করেন। সক্রেটিসকে তিনি যে কতখানি শ্রদ্ধার চোখে দেখতেন তা প্লেটোর এই উক্তি থেকেই বোঝা যায়। স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞ যে প্লেটোর এই উক্তিটা আমি আপনাদের কাছে ভালো মতো পড়ে শোনাচ্ছি। প্লেটো উক্তিটি করেছিলেন, স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞ যে আমি বর্বর না হয়ে সুসভ্য গ্রিক জাতির একজন হয়ে জন্মেছি, কৃতদাস না হয়ে স্বাধীন হয়েছি, মহিলা না হয়ে পুরুষ হয়েছি এবং বিশেষ করে সক্রেটিসের যুগে জন্মাতে পেরেছি। দেখেন, এই উক্তিটার মাঝে বাংলাদেশের প্রত্যেকটা বর্তমান বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা ঘটনার সাথে মিল পাচ্ছে। কিভাবে? সেটা হচ্ছে গণতন্ত্র ব্যবস্থা। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ব্যবস্থার অধিকারী এবং আমাদের এই রাষ্ট্র গণতন্ত্র দ্বারা শাসন হয়। এখন দেখেন, গণতন্ত্র পেয়েও কি আমরা স্বাধীনতা পেয়েছি? বা গণতন্ত্রের জনগণ হয়ে কি আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি? আমরা মুক্তভাবে কি সব জায়গায় সব কিছু করতে পারি? পারি না। কিন্তু কেন পারি না? দেখেন, যখন শেখ হাসিনা এই দেশের শাসক ছিলেন, তখনও কিন্তু আমাদের এই দেশটা গণতন্ত্রের ছিল। যখন আমরা বুঝতে পারলাম যে গণতন্ত্র আর আমাদের মাঝে নেই, তখন স্বৈরাচারীতে রূপ নিয়েছে। যখনই স্বৈরাচারীতে রূপ নিয়েছে, তখনই এই দেশের জনগণ কী করলো? তাকে তাড়িয়ে দিল এবং অবশেষে শেখ হাসিনা চলেও গেল। এখন নিশ্চিতভাবে বলা যায়, যেহেতু স্বৈরাচারীকে হটানো হয়েছে, সেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার হইলে বাংলাদেশের সকল জনগণ তার বাকস্বাধীনতা নিয়ে, তার স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে পারবে। নিশ্চয়ই, এটা তো আর না বোঝার কিছু থাকে না। কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পর কিভাবে আমরা আসলে স্বাধীনতা পেলাম বা কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার কাছে বলে মনে হয় না। কারণ কারণ দেখেন, আমাদের আহ, সবারই প্রিয় সবারই প্রিয় শরীফ ওসমান হাদি ভাই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। এটা কিভাবে, কোথা থেকে, কারা কিভাবে করছে, আপনারা সবই অবগত। তাহলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে আহ, স্বাধীন হলাম কিভাবে? কারণ শরীফ ওসমান হাদিকে তো আর শেখ হাসিনা আমলে কোনো কিছু করা হয় নাই। তাকে তো তার শেখ হাসিনা চলে যাওয়ার পরেই এই হত্যাটা করা হয়েছে। তাহলে আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পর নিশ্চিতভাবে গণতন্ত্র কীভাবে ফিরে পেলাম? আমরা তো গণতন্ত্রের আহ, জিনিসটাকে সেটাই বুঝতে পারলাম না। কারণ হচ্ছে, কারণ যিনি সকল বিজ্ঞানীদের গুরু সক্রেটিস, এই সক্রেটিস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল।
গণতন্ত্রের তার আশপাশের মানুষ, মানে আমি বলতেছি সক্রেটিসের যখন গণতন্ত্র ব্যবস্থা ছিল তখন তারই আশেপাশের মানুষ তাকে বিষপানে হত্যা করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে তাকে যদি ওই ব্যবস্থায়, তার গণতন্ত্র ব্যবস্থায় তাকে হত্যা করা হয়, ঠিক তেমনি ঘটনা ঘটেছে আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদির সাথে। এই হাদি ভাইয়ের সাথেও কিন্তু ঠিক একই রকম ঘটনা ঘটছে। কারণ আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার পরেও আমাদের ভেতরের লোকজনই শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করেছে। তাহলে আমরা এই গণতন্ত্র ব্যবস্থাকে আমরা কিভাবে নিচ্ছি, বা এই জনগণ এই গণতন্ত্র ব্যবস্থা কিভাবে আহ, বুঝতে পারবে, বা স্বাধীনতা আসলে কোথায়, আদৌ কি আমরা গণতন্ত্রের ব্যবস্থার ভিতরে স্বাধীনতা পাবো কি পাবো না, এটা আসলে আমার বুঝে আসে না। এই কারণে প্লেটোর এই বিখ্যাত উক্তিটি আমার খুবই ভালো লাগছে, এবং ভালো লাগার কারণে আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু আলোচনা করি। আমি তার উক্তিটা আরেকবার লাস্ট পড়তে চাই। সেটা হচ্ছে, স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞ যে আমি বর্বর না হয়ে সুসভ্য গ্রিক জাতির একজন হয়ে জন্মেছি, কৃতদাস না হয়ে স্বাধীন হয়েছি, মহিলা না হয়ে পুরুষ হয়েছি, এবং বিশেষ করে সক্রেটিসের যুগে জন্মাতে জন্মাতে পেরেছি। দেখেন, এই উক্তিটা আপনারা হয়তো এখন একটু হলেও বুঝতেছেন। তো এই পর্যন্তই আমার আলোচনার একটা বিষয় ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।